মাসাইলের আলোচনা যদি নাই থাকতো তা আজকে কেন এই কথাটা বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, সমস্ত আমল প্রথমে নিজে করতেন, সাহাবারা পিছনে অপেক্ষা করতেন, আমলটা শেষ করে হাতে কলমে শিক্ষা দিতেন। ওই মধ্যমার্থীকে ফিরে তাকায় বলতেন যে খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আমার কাছ থেকে হজের মশলা শিখে নাও, আমার কাছ থেকে হজের মশলা শিখে নাও। মেরে মোহতারাম বুজুর্গ, নবী দাওয়াতের ময়দানেও চালাইছেন, নবী ইলমের ময়দানেও চালাইছেন, কিন্তু এটা সবার হাতে দেন নাই। এটা কি করেন নাই? সবার হাতে দেন নাই। একজন এক মশলা দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিণতি শুনে কাঁদলেন। এক জামাত খবরে চলতেছিল, একজনের গোসল খরচ হয়েছে, সে ছিল বড় জখমি, মাথার মধ্যে আঘাত ছিল, ক্ষত ছিল, জাহাজে যে ক্ষত হয়েছে। একজন তো জিজ্ঞেস করছে যে ভাই আমার উপর আমার তো গোসল খরচ হয়েছে, এখন আমি এইভাবে গোসল করবো কেমন? একজন তো না, গোসল ছাড়া তোমার নামাজই হবে না। গোসল করছে, কত জায়গার মধ্যে পানি দিতে প্রত্যেকটা লোককে মারা গেছে, আমি মারা গেছে। তবে সেটা আফসোস করছে। মাথায় একটা সবার কাছে দেওয়া যাবে না। এজন্য মেরে মহতারাম দোস্তের বুজুর্গ, মাথার জন্য নিজের হাতে রাখছেন। তবে হ্যাঁ, হযরত আবু বকর এবং হযরত ওমর এই দুজনের উপর একটা বিশেষ আস্থা ছিল। বলতেন যে তোমরা দুজনে যদি কোনো ব্যাপারে একমত হয়ে যাও তাহলে ওইটা আমার রাগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইলমের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন যে তার কাছে ইলম আছে। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতে মাসাইল সম্পর্কে কোনো জিনিস আসলে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেন, শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দুআই করে গেছেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে উনি ছিলেন, বিশেষ করে তাফসীরের ইলমে ওনার সমকক্ষ কেউ নাই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইলম সম্বন্ধে জিজ্ঞেস করবেন। যদি বলি খালি জানি না, তাহলে কিন্তু বিপদ। কারণ না জানার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায় নাই। বালেগ হওয়ার পরে যে 7 দিন আমি হায়াত পেয়ে থাকি, এই 7 দিন বাঁচার জন্য যে ইলম দরকার, ওই ইলম আমার জন্য শিখা ফরজ। দাদার সাথে বলতে হয় শিখি, অথবা কোনো আলেমের কাছে গিয়ে শিখাবে, শিখতে হবে। জানি না সেখানে চলবে না। আর যেটুক জানতো সেটুক মানছে কি পরিমাণে। আর এক প্রশ্ন হইল, মাল কামাই করতো কিভাবে, খরচ করতো কোথায়? এই প্রাথমিক প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একচুল পরিমাণ কেউ ধরতে পারবে না। মেরে মোহতারাম বুজুর্গ, এই আখিরাতের আলোচনা না থাকার কারণে আমাদের ঘরের সন্তানেরা সব ইহুদির আসারাতের মুখী হয়ে যেতেছে। ইহুদির আসারাত তরিকাতে তারা তাদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। কেন? এই আখিরাতের আলোচনা ঘরে নাই। দুনিয়ার আলোচনার ব্যাপকতা এমন যে আমাদের ঘরের বাচ্চারা এখন দুনিয়ার জন্য পাগল হয়ে যেতেছে। দুনিয়া যেভাবে অগ্রসর হয়েছে ওইভাবে অগ্রসর হওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। ঘরের মধ্যে আলোচনা নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জিনিসটা যত কঠিন, ওটা সমাধান শরীয়তে তত সহজ। শরীয়তের সমাধানটা কি? তত সহজ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কঠিন মুহূর্তেও যদি ঘরের মধ্যে তালিম শুরু করে দেয়, যদি ঘরের মধ্যে তালিম শুরু করে দেয়, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার ঘরে আর বড়দিন থাকতে পারবে না। আর তালিমটা যদি মহব্বতের সাথে হয়, আজকে তালিম নিয়ে তো ঝগড়া শুরু হয়ে যায়। আবার স্বামী করতে চাই তো স্ত্রী রাজি না, স্ত্রী বলে তো স্বামী খেতে যায়, দুজনে করতে চাই তো পোলাপান বলে তোমরা তো ধরে দাও, হ্যাঁ করো না। এই ঝগড়ার তালিমের দ্বারা রহমত আসবে না। ঝগড়ার তালিমের দ্বারা তো বরং আগের রহমত আরো দূর হয়ে যাবে। আগে ঝগড়ার সমাধান করতে হবে। যদি স্ত্রীর কাছে নত হলে সে মেনে যায়, তার কাছে নত হতে হবে।
আর স্ত্রীর কাছে নত হওয়ার রাস্তা হলো নিজের আখলাককে ভালো করা। ভালো আখলাক কাকে বলে? প্রতিবাদী না হওয়া, প্রতিশোধের জজ্বা না থাকা, এটি হলো ভালো আখলাক। ছেড়ে দেওয়ার বড় মানসিকতা, এটা ভুল করে দেয়। প্রতিবাদও করবো না, প্রতিশোধ নেব না। আজকে তার মধ্যে একটা দোষ দেখলাম, তো তার মধ্যে আরো গুণও তো আছে। সবচেয়ে বড় গুণ হলে আমি একজন অপরিচিত মানুষ ছিলাম তার কাছে, তার মা বাবা তার মতামত নিয়ে বিয়ে দিয়েছে, আমার হাতে ধরাই দিতে আসে, আমার সাথে চলে আসে, হাত ছেড়ে ধরে চলে গেছিল বাড়িতে। তারপরে গুণের গড়ে উঠে পালাই গেছিল নাকি? সেটা কতখানি ভালো গুণ। এই গুণটার কারণে তার সাথে কত ভালো ব্যবহার করা যায়। যত ভালো ব্যবহারই করেন না কেন, এই গুণের প্রতিদান কোনোদিন হবে না। 18 বছর 20 বছর পর্যন্ত যে মায়ের কাছে বাবার কাছে থাকছে, সেখান থেকে একটা কথা নিজে আবার কবুল, এইটুকের কারণে সে আমার সাথে চলে আসছে। আমার বাড়িতে থেকে আমার সাথে ঝগড়া করে ঠিকই, কিন্তু আমার কাছে জিজ্ঞেস না করে বাবার বাড়িতে যায় না। ভালো মানুষ হলে শুকরিয়া আদায় করার রাস্তার কোনো শেষ নাই, সুযোগের কোনো শেষ নাই। আমারই ঘনিষ্ঠ একজন, তাকে খুব জ্বালায় তার ঘর হলে। আমিও তার সাথে কথাবার্তা বলছি, যাই হোক। তার বললাম যে চিন্তিত, তুমি এইভাবে খবর করে কিভাবে থাকতেছ? তোর একটা গুণ আছে, সেটা আমার গালাগালি করবে খুব, কিন্তু আমার খাওয়াটা আমি যেটা খুব পছন্দ করি, ওইটা আমার গালাগালিও করতে থাকবে, ওইটা পাঠাইতেও থাকবে। আর আরেকটা জিনিস হলো, সে খুব খেয়ে গেলে বলবে, এইখানে বসে বসে তো চালাইতে চালাইতে শেষ করে দেবো, কিন্তু বাবুর বাড়িতে যাবো না। বস্তা নষ্ট চিন্তা করেন, এটা কি গুণ না? সহজ গুণ। আল্লাহ তাআলা মা বোনদের মধ্যে দেখেছে গুণের পরিমাণ বেশি রাখছেন জন্মগত ভাবে। দেখবেন দুটো সন্তান কারো, বড়টা হলো ছেলে, এটার বয়স হলো 4 বছর, তারপরটা হলো মেয়ে, এটার বয়স হলো 2.5 বছর। বাপে তার কাছে কোনো জিনিস দিলে, মা তুমি এটা খাও, যে বাইরে ভাই তুমি খাও, কে বলে না, সেটা ভাই কোনোদিন বলতে দেবে না। এটা খুব কম, ঈদের চাঁদের বছর, বছর একবার। এটা ছোট বললে হয়ে বড় ভাইকে দিতে। মেয়েদের মধ্যে জন্মগতভাবে গুণ বেশি। মেয়েদের মধ্যে খারাপই যেটা হয়েছে, সেটা হলো আমাদের দেশের কারণে, আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আমাদের গুণ স্বার্থকে উদ্ধার করার জন্য মেয়েদেরকে ব্যবহার করতে করতে তারা এই পর্যায়ে নষ্টের পর্যায়ে আসে। আমরা তো মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণ দিয়ে বানাইছিলেন যে তাদের বেশি আমলের দরকার নাই, অল্প আমলেই তারা জান্নাতে চলে যাবে বলে আল্লাহ নবী বলে দিচ্ছেন। আল্লাহকে বিশ্বাস করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামী না থাকলে নিজে হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, জান্নাতের 8টা দরজা খোলা, যেগুলো দরজা থেকে জান্নাতে চলে যাবে। মেরে মহতারাম বুজুর্গ, ঝগড়া করতে করতে তালিম শুরু করবো না, ঝগড়া শেষ করে তালিম শুরু করবো। আর ঝগড়া শেষ করা খুব সহজ। কেন, আমি যদি মনে থেকে কাউকে মাফ করে দিয়ে তার জন্য দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা আপন কুদরত দিয়ে তার অন্তরে আমার মহব্বত পয়দা করে দেবেন। হযরত খালিদ বিন ওলীদের কত বড় অপরাধকে নবী মাফ করে দিলেন। উহুদের যুদ্ধে মুসলমানদের যে বিশাল ক্ষতি হলো, 70 জন শহীদ হলেন, মুসলমান 70 জন শহীদ হয়ে গেলেন, এমন কোন উহুদবাসী ছিল না মুসলমানদের মধ্যে যে কোনো না কোনো জখমি না হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওলীদকে মাফ করে দিলেন, তার জন্য দোয়া করতে লাগলেন। খালিদ পাগল হয়ে মক্কায় চলে হুদায়বিয়ার পরে ৫ম হিজরির পরে পাগল হয়ে মদিনার কাছে হাজির হয়নি। আমার স্ত্রী কি খালিদ বিন ওলীদ নবী যতখানি ক্ষতি করছিল, আমার স্ত্রীকে ওর চেয়ে বেশি ক্ষতি করছে আমার ঘরে, আমার বোনটাকে ওর চেয়ে বেশি ক্ষতি করছে, আমার প্রতিবেশীকে তার চেয়ে বেশি ক্ষতি করছে।
আল্লাহ তাআলার নিয়ম, কেউ কোনো মানুষ যখন কাউকে কোনো ক্ষতি করে আর সে যদি তাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে তার হেদায়েত, তার খায়ের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা খায়ের থেকে কুতুবি ভাবে ওই লোকটার অজান্তে তার অন্তরে মহব্বত পয়দা করে দেয়। ঘরে তালিম শুরু করা সহজ। ঘরে যদি তালিম শুরু করতে পারেন তাহলে আশা করি যে কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে নবীর সাথে থাকতে পারবেন। একদিন এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের ময়দানে আখিরাতে অর্থাৎ জান্নাতে আপনার সবচেয়ে কাছে থাকবে কে, তারা? তো বললেন যে তার আখলাক সবচেয়ে ভালো। কি বললেন? পাশাওয়ালারা কি বলে? কে কাছে থাকবে? যার আখলাক সবচেয়ে ভালো। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আখলাক ভালো কার? অর্থাৎ ভালো আখলাকটা কি? নবীজি বললেন যে তার পরিবারের কাছে ভালো, পরিবারের লোকজনদের কাছে ভালো। হ্যাঁ, এই জন্য তো অনেকে চলে আসে মার কাছে থাকবে আর দেশে এলাকায় থাকবে না। কেন থাকবে না? এলাকায় মেহনত করা খুব কঠিন। কারণ এলাকাতে এমন এমন রাস্তা আছে যারা আমাকে ল্যাংটা কাল থেকে দেখছে, যারা আমার আত্মপান্ত সব জানে, যারা আমার জীবনী জানে, যারা আমার ইতিহাস জানে, যারা আমার ভূগোল জানে, তাদের সামনে ময়নার মতো কথা বলতে গেলে মানে তুমি চুপ করো বাবা, তোমার চুক্তি নেই। কি বলে, ঠিক না? এই জন্য এলাকাতে থাকতে চায় না, কাকরালে আসতে চায়, তোর বাকি জন্য কাকরালে থাকতে চায়। নিজের এলাকাতে কাম করা হলো সবচেয়ে কঠিন, কারণ তাদের কাছে ভালো হওয়া সবচেয়ে কঠিন। সব রকমের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, আমরা তো পুরো অতীতকে স্বীকার করে তাদের কাছে মাপ চাইতে হবে, পায়ে ধরে তারপরে শেষে তৈরি করতে হবে। বললেন যে তার পরিবারের সাথে ভালো। মেরে বক্তারা বুজুর্গ, নবী পরিবারের কাছে সবচেয়ে ভালো ছিলেন।